আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আমি অর্পিতা চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটি আমার শাশুড়ি মার বাবার হাতের মানে দাদুর রেসিপি। তো আমি ভাবলাম এত পুরনো দিনের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলে কেমন হয়। দেখো, আমার শাশুড়ি মা ঠিক যেভাবে কাটছে সেভাবেই তোমরা কিন্তু দুদিক থেকে কেটে নেবে। এই যা একটা ভুল হয়ে গেছে, মামুনি যখন বাজার থেকে কিনে আনলো আমি না তার গোটা ছবিটা দিতে ভুলে গেছি। তাই টুক করে গুগল বাবাজি শরণাপন্ন হয়ে একটা ইমেজ ডাউনলোড করে তোমাদের সাথে শেয়ার করে দেব। কেন কি এই হলো শোলা কচু। কেন কি তোমরা শুধু নাম বললে তোমরা অনেকে নাও চিনতে পারো। তো যেভাবে উনি কাটলেন সেভাবেই তোমরা কিন্তু কেটে নেবে। আর সাথে চালের গুঁড়ো, মটর ডাল বাটা, সর্ষে বাটা, লঙ্কা, নুন আর একটু মিষ্টি দিয়ে ব্যাটার বানিয়ে তাতে ডুবিয়ে গরম গরম তেলে ছেড়ে দেবেন। বাবার মতো হয়নি, যাই হোক, দাদুর মতো না হলেও দাদুর করা রেসিপি, পুরোনো দিনের রেসিপি। দিদা আসলে আমার চেয়ে বড় করে। তাই ঠিক আছে, দিদা হাতে খাবো। আমি কিন্তু মামুন হাতের রান্না ভীষণ পছন্দ করি। মামুনি সত্যি খুব ভালো রান্না করে, তাই শ্বশুরবাড়ি থাকলে আমার ডায়েট হয় না বললেই চলে। এইসব রেসিপি পেলে কে ছাড়বে বলো? তখন মনে হয় ডায়েট তোলা থাক, আগে তো ভালো করে গরম গরম ভাতের সঙ্গে এগুলো খেয়ে নিই। কি নাম দেবে রেসিপিটা? দাদুর কোনো নাম ছিল? আমি নাম দেবো একটা, মানকচুর বড়া না, ও শোলা কচু, শোলা কচু জালি বড়া, শোলা কচুর জালি বড়া। ঠিক আছে, হ্যাঁ। ওই সেম পদ্ধতিতে মূলো ছেঁচে নিয়ে সেম ব্যাটারে মাখিয়ে গরম গরম তেলে ছেড়ে দিলে আরেকটি মুখরোচক বড়া তৈরি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ একদম নারকেল দিয়ে মূলোর বড়া, আর একটা হচ্ছে কচু, হ্যাঁ কচু জালি বড়া। তো হয়ে গেল আমাদের এই যে আজকের মেনু, ফ্রাইড রাইস সাথে বড়া আর এই ফুলকপি আলু তরকারি। বলেছে যে বড়া শুধু গরম গরম ভাতে ভালো লাগে, একবার এইভাবে ফ্রাইড রাইস দিয়ে নিরামিষের দিন অবশ্যই বানিয়ে খেও, দারুণ দারুণ লাগবে। তো আজ তাহলে এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও।